ওই আল্লাহর ওলির দরবারের 20 বছর পুরানো খাদেম হু করে কেঁদে উঠলো, ময়লার ডিব্বাটা জমিনে রাখলো, বুঝতে পারলো তার চাইতে নিকৃষ্ট বলতে পৃথিবীতে আর কেউ নাই। পায়খানাও তার চাইতে উৎকৃষ্ট, কুকুরও তার চাইতে উৎকৃষ্ট। তিনি আল্লাহর ওলির দরবারে গেল, হাত দুইটা জোর করে হু 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 করে কান্না করে দুই চোখের পানি ছাড়ে আর এলান করে, মুর্শিদ আমার প্রতি দয়া করো। মুর্শিদ বলে, কি আনছো? নিকৃষ্ট। বলে, নিগাহে वली में ये तासीर देखी, আল্লাহর ওলির নিগার মধ্যে ওই তাসির আমরা দেখতে পাই। বদলতি হাজারো কি তাকদীরও দেখি, হাজার হাজার মানুষের তকদির মিনিটের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন গৌসে পাকের ঘরে চোর চুরি করার জন্য ঢুকেছিল, গৌসে পাকের নজর যখন পড়লো, ওই চোরের তকদির পরিবর্তন হয়ে গেল। এমন এক নজর গৌসে পাক দান করলেন, ওই নজর দেওয়ার দেরি ওই চোর চোরের সর্দার থেকে আবদাল হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির নজর বড় দামি। এই জন্য দেখবেন শত বাধার পরেও, শত ধরনের আমাদেরকে তিরস্কার করার পরেও, হাজার ধরনের প্রতিবন্ধকতা থাকার পরেও মানুষ কিন্তু ওলি আল্লাহর দরবার ছাড়ে নাই। দেখবেন গৌসুল আজম মাইজভান্ডারির শানে কত ধরনের বিয়াদবিমূলক কথাবার্তা বলা হয়, পজিটিভের চাইতে নেগেটিভ বেশি বেশি বলা হয়, কিন্তু তারপরেও মানুষ গৌসুল আজম মাইজভান্ডারির দরবারের দিকে ঝুঁকে। যত বাধা দেয় মানুষের সংখ্যা তত বাড়ে, যত বিরোধিতা করে আশিকের সংখ্যা তত বাড়ে। ব্যাপার কি? ব্যাপার কি? কারণ মানুষ যেই নিয়ামত খুঁজতেছে, ওই নিয়ামত যখন সেখানে পায়, মানুষ আর দুনিয়ার কথায় কান দেয় না। কারণ যে ডিব্বার মধ্যে চিনি থাকে, ওই ডিব্বা যদি আরমালির অন্ধকার জায়গার মধ্যেও রেখে দেওয়া হয়, পিঁপড়া কিন্তু খুশবু নিয়ে নিয়ে ডিব্বার কিনারায় চলে যায়। আর গৌসুল আজম মাইজভান্ডারী কিবলায়ে আলম হলেন বেলায়েতের সাগর, যার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত দিয়েছেন। সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাইজভান্ডারী কুদ্দিসা সিরহুল বারিয়া, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি ওনাকে জীবন দশায় দেখেছি, ওনার সোহবতের মধ্যেও গিয়েছি। উনি ছিলেন একজন মেজুজুব আউলিয়া, কিন্তু মাঝে মধ্যে সুলুকের মধ্যেও আসতেন। ওলি কিন্তু কয়েক প্রকারের রয়েছে, একটি হলো মজজুব, একটি হলো সালেক, একটি সালেকে মজজুব, একটি হলো মজজুবে সালেক। মজজুব তাদেরকে বলা হয় যারা সব সময় মস্তি খেয়ালের মধ্যে থাকে, দুনিয়ার কোনো খবর। আবার অনেকগুলা রয়েছে সুলুকের মধ্যে থাকে, অর্থাৎ স্থির থাকে, মানুষের সাথে কথা বলে, দুনিয়াদারিও করে, লেনদেনও করে, সবার দুঃখ কষ্ট শুনে। এই ধরনের কিছু আল্লাহর ওলি আছে। আবার কতগুলো হচ্ছে সালেকে মজজুব, বেশিরভাগ সময় স্থির থাকে, মাঝে মধ্যে মজজুবি হালতের মধ্যে জালালিয়তের মধ্যে চলে যায়। আবার কতগুলো আছে মজজুবে সালেক, বেশিরভাগ সময় মজজুবের মধ্যে থাকে, মাঝে মধ্যে সুলুকের মধ্যে আসে। আমার হযরত শাহজাহান বাবাজান, আমি ওনাকে দেখেছি, উনি ছিলেন মজজুবে সালেক, সব সময় বেশিরভাগ সময় মজজুব হালতের মধ্যে থাকতেন। দুনিয়ার কোনো লোভ নাই, লালসা নাই। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ওনাকে দেওয়া হচ্ছে, টাকার দিকে ওনার কোনো খেয়াল নাই। এক হাতে নিয়েছে আর এক হাতে গরিবদেরকে দান করে দিয়েছে। কারণ এরা দুনিয়ার তালাশি নয়, এরা কখনো দুনিয়া চায় না, এরা মানুষের অন্তর চায়। যে অন্তর দিয়ে খেদমত করে, যে অন্তর দিয়ে গোলামি করে, যে অন্তর দিয়ে খেদমতের মধ্যে জীবন চালায়, ওনাদেরকে ওনারা মুকাম্মেল বানায়া দেয়, কামেল বানায়া দেয়। শুধু তাই নয়, তাই নয়, যার যা কমতি আছে সঙ্গে সঙ্গে পূরণ করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দান
করে দিয়েছেন। বড় করে বলেন সুবহান। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু মোহাব্বতে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, হায়রে গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, চিনতে পারে সাধুকার, হায়রে চিনিবারো ইচ্ছা যাহার, চিনতে পারে সাধুকার, চিনিবারো ইচ্ছা যাহার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ, কেন চিনলি না রে মন, গৌসুল আজম না কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি কেমন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই জন্য আমার নবীও বলেছেন, ও জগতের মানুষ, আমার উম্মতের মধ্যে এমন কতগুলো উম্মত, আমার উম্মতের মধ্যে এতগুলো উম্মত দেখবা, দেখতে তোমার মতো, চলে তোমার মতো, কিন্তু তারা যদি একবার লো আকসামা, একবার যদি আল্লাহর কসম করে কিছু বলে ফেলে মুখে দিয়ে, একবার যদি আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করে ফেলে, ওনাদের জবান দিয়ে বলার দেরি, আমার আল্লাহ ওনাদের ফরিয়াদ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই যে আমাদের শাহাদাত সাহেব, উনি শাহজাহান বাবাজান কেবলার আশিক, শাহজাহান বাবাজান কেবলার দেওয়ানা। উনি এমনি দেওয়ানা হয় নাই, দেওয়ানা হওয়ার পিছনে কিছু কারণ, জোরে বলে না, কিছু কারণ আছে। এবং ওনার জীবনে এত, উনি শাহজাহান বাবাজান কেবলা থেকে এত ফয়ুজাত পেয়েছেন, এত নজর, এত দয়া পেয়েছেন, যেটা তো কুল কিনারা নাই। আমাকে একবার বলতেছে, বুঝে আমার ভাইয়ের চাকরি হচ্ছেন অনেকদিন, আবার ওনার ভাই খুব একটা দরবারের দিকে আসা যাওয়া খুব একটা বেশি হইতো না, চাকরি হচ্ছে না। শাহজাহান বাবাজান কেবলা আবার নজর পড়ার দেরি, চাকরি অটোমেটিক খুঁজে খুঁজে ওনাকে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহর নজরের একটা কি আছে, দাম আছে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়া আন লাবিস্তাকামু আলা তারিকাতি, যেই ব্যক্তির তরিকতের মধ্যে মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আমাদের এখানে অনেক তরিকত ওয়ালা আছে না, বাবাজানের দরবারে বিরিয়ানি গুস্ত না পাইলে বাবাজান সারি দেয়, এরকম আছে না নাই? বহুজন ফিরুদ দরবারে বিয়া দিয়ে দিয়ে এখন লাইগের মধ্যে বাইরের মধ্যে তো পুরো খমকা দিয়ে তাহলে হতো আর বাবাজানের দরবারে আর যাব, এরকম অনেক আছে না নাই? আছে। এরকম নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন লাবিস্তাকামু আলা তারিকাতে। অনেকে বলেন তরিকতের কথা নাকি কোরআনে নাই। আমি তো দেখি তরিকতের কথা কোরআনে আছে, শরীয়তের কথাও আছে, তরিকতের কথাও। যেই ব্যক্তি তরিকতের মধ্যে স্থির হয়ে যায়, যেই ব্যক্তি তরিকতের রাস্তার মধ্যে নিজেকে আপন মুর্শিদের প্রতি স্থির করে নেয়, ওয়া আন লাবিস্তাকামু আলা তারিকাতে,
লাউ ইসতাকামু ইস্তেকামতকে বলা হয়। যেমন আমার এই ভিডিও ক্যামেরাটা দাঁড়ায় আছে 3টা খুঁটির উপর, আর 3টা খুঁটি জমিনের উপর স্থির হয়ে আছে। যদি শূন্যের উপর যদি ক্যামেরাটা দাঁড় করায়া দিত, এটা কিন্তু শূন্যের উপর কখনো থাকতো না, জমিনে পড়ে যেত। আমার আল্লাহ বলেন, তুমি যদি তরিকতের মধ্যে স্থির হয়ে যাও, কেউ তোমাকে আপন মসজিদ থেকে জুদা করতে না পারে, মসজিদ থেকে দূরে রাখতে না পারে, মসজিদ থেকে জুদা রাখতে না পারে, মসজিদ থেকে বিচ্ছিন্ন করতে না পারে, মসজিদের নজর থেকে যাতে দূরে সরে যাইতে না পারে। এইভাবে যখন তুমি মসজিদের নিকটবর্তী হয়ে যাবা এবং মসজিদের প্রতি স্থির হয়ে যাবা, যাকে বলা হয় ফানাফিস শেখ। ফানাফিস শেখ মানে কি? ফানাফিস শেখ বলতে আমাদের এখানে প্রত্যেক দরবারে 2 কিসিমের মানুষ আসে। কয় কিসিমের? এক কিসিম হচ্ছে মুর্শিদের জন্য ফানা, মুর্শিদের জন্য ফানা, সে দুনিয়ার কোন লোভ লালসা নিয়ে পীরের দরবারে আসে। আরেক প্রকার লোক আসে যারা মুর্শিদের দরবারে আসে কিন্তু তাদের খেয়াল মাইন্ড থাকে অন্যদিকে। এরকম থাকে কি থাকে না? কেন দিত তোরা মারে দিব, কেন দি বাজারের মাথার দিয়ে আসি দিব, বাজান বেশি খেয়ে বেলাইতে চাই দিল লোভত আছে না নাই? ইবে বুঝে বুঝিয়েরও ন বুঝোর কি ধরে দেয়, বান্দর হনবা কি ধরে দেয়, দেখিয়েরও না দেখার কি ধরে। ইবে মনে করে দাঁড়িয়ে তো বাজানোর মাশাআল্লাহ যে ফাঁকি দিয়ে দিয়ে ফাঁকি নয়, আসলে ফাঁকি দিয়ে না নিজে ফাঁকা গিয়ে দেয়, নিজে কি হয়ে গিয়ে দেয়, ফাঁকা গিয়ে দিলে আসে না নাই? এক ধরনের লোক আল্লাহর ওলির দরবার আসে যাদেরকে বলা হয় ফানাফিস শেখ, যারা মসজিদের জন্য ফানা, এমন ভাবে ফানা সে দুনিয়ার কোনো কিছু দেখে না, দুনিয়ার কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো লোভ লালসা নাই, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই, আপন বলতে কিছুই রাখে নাই, শুধু একজনকে রেখেছেন, তিনি হলেন মুর্শিদ, তিনি হলেন মুর্শিদ। সুবহানাল্লাহ। আবার অনেকে বলেন হুজুর তো আপন বলতে কিছু না থাকলে ফানাফি শেখ, তো ফানাফি রসুল কেমনে হবে, ফানাফিল্লাহ কেমনে হবে, এই মকামে যাওয়ার জন্য কি লাগে? আরে বেকুব, যেখানে ফানাফি শেখ সেখানেই ফানাফি রসুল, যেখানেই ফানাফি রসুল সেখানেই ফানাফিল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলো বুঝার জন্য কিছু জ্ঞান লাগে, বুঝার জন্য কিছু কি লাগে? জ্ঞান লাগে। আবার এগুলো বুঝার জন্য ধৈর্য নিয়ে বসেও থাকা লাগে। এগুলোর ধৈর্য কিন্তু মানুষের নাই। এটা দেবেদের রং তামাশা করলে এটা মানুষের কোনো অভাব হইতো না। এটা যদি কমিটি বক্তা আনি দেয়, মোটামুটি ফেরত সাম্রাজ্য কি করে ফেলেব, আসতে আসতে দলা বানাই ফেলেব। কিন্তু তরিকতের নিয়ামত দেওয়ার মতো আল্লাহ এই জ্ঞানটা সবাইকে দেয় নাই। এখন তরিকতের জ্ঞান নেওয়ারও মানুষ নাই, আবার তরিকতের জ্ঞান দেওয়ার মতো মানুষ খুবই অল্প, খুবই অল্প। কারণ এখন তো যে বাজার চলতেছে এটা তো হকের বাজার কম, ঠকের বাজার বেশি। বলে না ঠকের বাজার বেশি। শাহজাহান বাবাজান কিবলা উনি এক অত্যন্ত উচ্চ মার্গীয় আউলিয়া ছিলেন। আমি তো ওনার সোহবতে গিয়েছি, আমি খুব একটা, আমি নাম শুনেছি, আমি খুব মসজুব আউলিয়ার কাছে খুব কম যাই। কারণ মসজুব আউলিয়া যেরকম দয়া করতে পারে, আবার চাইলে ফডর করে হারিয়ে ফেলতে পারে, এই তারা মসজিদউদ্দিন নির্ভর। তাহলে মসজুব আউলিয়া তো সবসময় আর একটু দূরে দেখতাম, মানে দূরে থাকতাম, কারণ ওনাদেরকে রেসপেক্ট করে সম্মান করে আবার কোনখান দিয়ে কোন বিয়াদবি হয়ে যায়। একদিন গেলাম শাহজাহান বাবাজানের কাছে, দোতলায় নিয়ে গেল, উনি তশরিফ আনলেন। আনার পরে আমি নিচে বসেছিলাম, উনি পট করে ডেকে বলতেছে উপরে বসেন। উনি এক পাশে, আমি এই পাশে, আর সবাই নিচে বসা। তা আমি আবার নেমে যেতে চাচ্ছিলাম, উনি আবার বললেন যে বসো। ওনার কথাগুলো স্পষ্ট ছিল না, মানে উনি স্পষ্ট করে কোনো কথা বলতেন না, উনি সেরকম করে এরকম বলতেন। এগুলা মুকুট ভাইজানরা বুঝতেন, আমি বুঝতেছি না ওনার ভাষাগুলা। মানে উনি কথা খুব অল্প শব্দ দিয়ে বলতেন, ইশারা দিয়ে বেশি বলতেন। এখন
আমি বুঝতে চাচ্ছি না, কারণ উনি একজন আল্লাহর ওলি, উনি বয়সও আমার থেকে বড়, মর্তবায় বড়, মর্যাদায় বড়, এলেমে বড়, জ্ঞানে বড়। আমি আবা কুবায় বড় হলে কি হবে? ওনাকে আল্লাহ যে কুদরতি আবা দিয়ে ডেকে রেখেছেন, ওই কুদরতি আবার নিচে যাওয়ার সুযোগ আমাদের হয় নাই। আমি নেমে যেতে চাচ্ছিলাম, উনি আবার দেখলাম যে খুব চোখ বড় করে ফেললেন এবং রাগান্বিত হয়ে গেলেন। মুকুট ভাইজান বলতেছে অনরে বসতে হতে, আমি বসে আছি, এখানে আর অনেক লোকজন ছিল, সবাই নিচে বসে। দেখলাম যে কিছুক্ষণ পর একটা ডান্ডা আনছে, ডান্ডা। আমি ডান্ডা যখন দেখছি, আমি যাই এটা কপাল তো খারাপ মনে হয়, এবার তো তাই ডান্ডা কিনলে আনিল হনা, আবার ডান্ডা আমি আরো দিয়ে চলেননি, বয়ও ছিলাম। আবার বলছিলাম না, দেখা যাক কি হয়। দেখলাম প্রথম একটা লাঠির ছড়ি আমাকে উপহার দিলেন, সুবহানাল্লাহ। এরপরে আবার কিছুক্ষণ পর বললেন আরেকটা আনার জন্য, তবে এবার ছড়ি নয়, এবার এনেছে ক্যারেট বেত। হয় ক্যারেট বেত, ক্যারেট বেত, ওই যে বেত গাছের বেত দিয়ে যেটা বানানো হয়, যেগুলা মাদ্রাসায় আমাদের আগে, এখন তো শিক্ষকরা ছাত্রদেরকে মারে না, আগে এই বেতগুলা রাখতো। একটা ওই যে বেত নিয়ে আসলো, আমি আবার কলিজার মধ্যে কোনো পানি টানি নাই, শুকাই গেছে, কারণ এইগুলো তো স্টুডেন্ট লাইফের বিষয়। এখন আবার চলে আসতেছে বেত। দেখলাম যে না, আল্লাহর বলি বুঝে আমাকে আরেকটা বেত দিলেন, সুবহানাল্লাহ। তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি? এগুলো দেওয়ার পিছনে হিকমত আছে। একটা বেত দিয়েছে শয়তান পিটানোর জন্য, একটা বেত দিয়েছে দুশমন পিটানোর জন্য। অর্থাৎ উনি বুঝাইলেন তোমার যেগুলো দুশমন আছে, এগুলো তোমার সাথে আইটা আসতে পারবে, আমি তোমাকে এমন একটা বেত দিলাম, এই বেতের বাড়িতে দুশমন সব কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। দুশমন দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে তরিকত জগতেরও দুশমন আছে, আর একটা জাগতিক জগতের দুশমন আছে। একটা দিছে তরিকত জগতের জন্য, আর একটা দিছে জাগতিক জগতের জন্য। তো আমি আমার বুঝ পেয়ে গেলাম, আমি মুখে বলি নাই, কারণ সে সময় আমার উপর অনেক ঝড়-ঝাপটা যাচ্ছিল সুন্নিয়তের অনেক বিষয়গুলো নিয়ে। যেহেতু আমি মাইজভান্ডারি বক্তা হিসেবে আমি একদম এক কোনায় একা মানুষ, অন্যান্য বক্তার তো টাল, আমি একা হয়ে গেলাম। এরপর দেখলাম এক প্যাকেট বেনসন সিগারেট, না গল্লিপ সিগারেট এনে দিয়ে, আমি তো সিগারেট খাই না, আমি এগুলোর নামও জানি না, আমাকে এনে দিলেন, সিগারেট দিলেন, আমি সিগারেটটা নিলাম। এরপরে ওখান থেকে উনি একটা জ্বালিয়ে নিলেন, একটা ডেশলাই দিয়ে একটা জ্বালালেন, প্যাকেটটা আমাকে দিলেন, ডেশলাইটাও আমাকে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। এরপরে মুকুট ভাইজানকে বললেন যে কি, ইশারাতে বললেন, উনি বুঝে দেখি কথাগুলো, আমি বুঝতেছি না। উনি দেখলাম যে দৌড় দিয়ে একটা কাগজ নিয়ে আসলো, তখন বলতেছে একটা কলম দিতে, কলম দিল, কাগজও দিল, কলমও দিল, লিখতেছেন আর লিখতেছেন, লিখতেছেন আর লিখতেছেন, পুরা কাগজের মধ্যে শুধু লিখতেছে। কিছুক্ষণ হাত দিয়ে চিন্তা করে আবার লিখে, কিছুক্ষণ চিন্তা করে আবার লিখে, লিখে কাগজটাও আমাকে দিয়ে দিল, কলমটাও আমাকে দিয়ে দিল, সুবহানাল্লাহ। এবার আর হতে ইশারা করছে, তুই যাবি, তোমার হাম শেষ, তোমার কাম শেষ। ইশারা করে বলে দিলেন যে তোমার কাজ শেষ। আল্লাহর ওলিদের কিছু খুশুসি বিষয় থাকে, ইনারা খোদার মারিফতি জ্ঞানের এমন, দেখবেন আল্লাহর সাথে রাসূলের কথা হতো, কালাম হতো, কিছু কালাম আছে কালামে শরঈ, কিছু কালাম আছে কালামে মারিফতি। যেমন ধরেন আকিমুস সালাত, এটা কালামকার আল্লাহর, ওয়া আতুজ যাকাত, এটা কালামকার আল্লাহর, কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা কালামকার আল্লাহর। এটা হচ্ছে কি কালামে শরঈ, এটা শরীয়তের কালাম। কিন্তু মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলের মধ্যে দয়াল নবী আরাম করতেছেন। যখন আরাম করতেছেন, আসরের ওয়াক্ত চলে যায়, রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন
তিনি আরাম করতে করতে আসরের ওয়াক্ত পার হয়ে যায়। মাওলা আলীর সাথে নামাজের সাথে যেরকম প্রেম ছিল তার চাইতে বেশি প্রেম ছিল মুস্তাফা জানে রহমতের সাথে। বড় করে বলো সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা জানেন। উনি কি করলেন? আসরের নামাজকে ত্যাগ করে দিলেন এবং রাসূলুল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রাকে প্রাধান্য দিলেন। হায় হায়, আমি আলী নামাজ পড়া ফরজ, কিন্তু নবীর ঘুমের ইজ্জত রক্ষা করাও আমি আলীর জন্য ফরজ। দুই ফরজ এসে গেল। আমি আর আপনি টলটু বল্টু মোল্লা হইলে বলতাম যে ইয়া রাসূলুল্লাহ উঠি যাও, তুইও নামাজ পড়িল আরো হইতো তো। কিন্তু ভুলে গেছি যে নবীরা শুধু ঘুমায় না, নবীদের ঘুমের মধ্যে ওহী আসে, নবীরা ঘুমের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। বড় করে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বেলায়েত বুঝতেন, এইজন্য তিনি রাসূলকে ঘুম থেকে ডেকে তুলেন নাই। রাসূল ঘুমাইতেছে, আবার নামাজের জন্য একটা প্রেম আছে না নাই? হঠাৎ করে এক চোখের পানির ফোঁটা চোখের কিনারায় টলটল করতে করতে জমিনের দিকে চলে আসে। আর ওই চোখের পানি বলে, আল্লাহ, আমি আলীর চোখের পানি আজকে মন চাইতেছে আমি চোখের পানি যাতে জমিনে না পড়ি, আমি যেন রাসূলের পাকের ঠোঁট মোবারকের চুম্বন নিতে পারি। সুবহানাল্লাহ। ওই চোখের পানি গিয়ে পড়লো কোথায়? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারকে। চোখের পানি, মাওলা আলীর চোখের পানি তার আশা পুরাইলেন। রাসূল জেগে উঠলেন, আলী তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন, এই জন্য আমি আপনাকে ঘুম থেকে ডাকি নাই। আসরের নামাজ চলে যাচ্ছিল, অন্তরের মধ্যে কষ্ট লাগতেছে, এই জন্য চোখের পানি পড়েছে। আলী তুমি নামাজ ছেড়ে দিয়েছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পাইছি আপনার মাধ্যমে, রোজা পাইছি আপনার মাধ্যমে, ঈমান পাইছি আপনার মাধ্যমে, আমল পাইছি আপনার মাধ্যমে, আখলাক পাইছি আপনার মাধ্যমে, বেলায়েত পাইছি আপনার মাধ্যমে, আল্লাহর কুল কায়নাত পাইছি আপনার মাধ্যমে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সমর্পণে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আসরের নামাজকে ছেড়ে দিয়েছি, আমার রাসূলের ঘুমকে প্রাধান্য দিয়েছি। আমার নবী একটু মুস্কি হেসে বলে, আলী আসরের নামাজকে পড়তে তোর মন চায়। আমার মাওলা আলী কিন্তু আসরের নামাজকে বেশি পছন্দ করতেন, এই জন্য মাওলা আলী আসরের নামাজকে বলতেন সলাতুল উস্তা। সলাতুল উস্তা। উনি মাওলা আলীর দৃষ্টিতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের মধ্যে আসরের নামাজ হচ্ছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। এইজন্য উনি সলাতুল উস্তা বলতেন এটাকে। তো মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে, এখন তার আসরের টাইম। অসুবিধা কি? সূর্য ডুবে গেছে তো সমস্যা কি? আসরের নামাজ পড়তে মন চায় কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, চাই। দেখেন রাসূলের প্রেম দুই ফরজকে রক্ষা করতেছে। রাসূলের প্রেমের কারণে রাসূলের ঘুমের ফরজও রক্ষা হলো, আবার মাওলা আলীর আসরের নামাজের ফরজও রক্ষা হলো। আমার রাসূল সূর্যের দিকে তাকাইলো, তাকায় বলে, সূর্য তুমি তো ডুবে গেছো, আজকে আমি রাসূল ডাক দিতেছি, আমার আলী নামাজ যতক্ষণ শেষ করবে না ততক্ষণ সূর্য তুমি আসরের ওয়াক্তে গিয়ে দাঁড়ায়া থাকো। সুবহানাল্লাহ বলেন না? এই যে সূর্য দাঁড়ায়া গেল, এমনি দাঁড়াইছে? আল্লাহর হুকুম ছাড়া দাঁড়াইছে? আল্লাহর হুকুম নিয়েই দাঁড়াইছে। কারণ রাসূলুল্লাহর হুকুমটা কার হুকুম ছিল? আল্লাহর হুকুম বলে না, কার হুকুম? সূর্য তুমি আমার কথায় উঠো, আমার কথায় অস্ত যাও। আজকে আমার বন্ধু তোমাকে ডাক দিয়েছে, বন্ধু যতক্ষণ বলবে ততক্ষণ তুমি দাঁড়ায় থাকবা। এটা হচ্ছে কালামে মারিফাতি। এগুলো সব সময় হয় না। হযরত শাহজাহান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার শাহজাহান বাবাজি, তিনিও বেশিরভাগ সময় কালামে মারিফাতির মধ্যে থাকতেন। অর্থাৎ তিনি নিজের ইচ্ছায় কোনো কথা, অনেক সময় গিয়ে মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় আছে ওনার সাথে দেখা করার জন্য, দেখা করার কোনো সুযোগ, শুয়ে আছে তো আছে, ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ঘন্টাকে ঘন্টা চলে যায়, কোনো খবর নাই। আবার মাঝে মধ্যে অনেক আশেক আছে যাদের জন্য তিনি উঠে দাঁড়িয়ে থাকেন, আগে দরজায় এসে দাঁড়িয়ে থাকেন, সে কখন আসবে, কখন এসে উপস্থিত হবে।
তো উনি মারেফত জগতের লোক, ওনাদের কুরবতে থাকাটা খুবই ডেঞ্জারাস, কিন্তু থাকার মতো থাকতে জানলে, কৌশল জানলে ওনাদের থেকে নিয়ামত নেওয়া খুবই সহজ, বেশি সহজ। কারণ ওনারা যখন দিল চায় তখন দিল ভরে দিয়ে দেয়, ওনাদের মধ্যে বিন্দু পরিমাণ খাত ওনাদের মাঝে নাই, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাহিরে করো আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। ও মনরে নিলে গুরুর মন্ত্রণা, ওরে দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও মনরে ওরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া, যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া অতি যতনে তারে বানায় অলংকার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যদি তুমি প্রকৃত মানুষ হতে চাও, ওই সব মানুষের কাছে যাও যাদের কাছে গেলে আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে। ওই সব মানুষের কাছে যাও যাদের কাছে গেলে আল্লাহর প্রেম অন্তরে জেগে উঠে। ওই সব মানুষের কাছে যাও যাদের কাছে গেলে আল্লাহ পাওয়ার ইচ্ছা জেগে ওঠে। ওই সব মানুষের কাছে যাও যাদের কাছে গেলে আল্লাহ আল্লাহ জিকির তোমার কলবের মধ্যে জারি হয়ে থাকে। ওই সব মানুষের কাছে যাও যারা তোমাকে পলকের মধ্যে মদিনাওয়ালা দিদার করাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমার শাহজাহান শার মতো আল্লাহর ওলি পাইলে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদেরকে আঁকড়ে ধরার জন্য, ওনাদের সোহবতে যাওয়ার জন্য, ওনাদের কুরবতে যাওয়ার জন্য এটা হুকুম কার? আরো জোরে বলেন না কার? তাহলে আল্লাহর এই হুকুমকে অমান্য করার কোন সুযোগ আছে? জোরে বলেন না, কোন সুযোগ আছে? কারণ আমিও আল্লাহর, আপনিও আল্লাহর। আমিও আল্লাহর, আপনিও আল্লাহর। কুল কায়নাত কার? আল্লাহর। তো আল্লাহর হুকুমের বাইরে গিয়ে বাঁচার কোন সুযোগ? শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে প্লেনে উড়ে গিয়ে ইন্ডিয়াতে বাঁচতে পারছে, কিন্তু আল্লাহর নিশানা থেকে বাঁচার কারো ক্ষমতা আছে? এই জন্য খবরদার, আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে? জোরে বলেন না, চলা যাবে
এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহ ওয়ালা সোহবতে যখন যাবেন সব সময় নিজেকে ছোট মনে করবেন। খেয়াল রাখতে হবে আল্লাহর ওলির কদমে যখন যায় আমরা মাঝে মধ্যে নিজেকে অনেক বড় মনে করি। না না না, যত বেশি ছোট হওয়া যায় তত বেশি নিয়ামত অর্জন করা যায় কিনা। এক আল্লাহর ওলির দরবারে একজন খাদেম ছিল, 20 বছর খেদমত করছে। কয় বছর? 20 বছর খেদমত করে ওই ব্যক্তি নতুন কোন মানুষ আসলে বলে আমাকে সালাম করে, আমি তোমার বড়। জানোনি আমি পীরের দরবারে 20 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 20টা বছর আমি আমার মসজিদের দরবারে খেদমত করতে করতে আমার মসজিদের বেলায়েত সব আমার অন্তরে চলে এসেছে। খালি মসজিদ খেলাফত দেয় না, এই জন্য আমি মুরিদ করাইতে পারি না, আর না হলে আমার কাছে সব কিছু আছে। আমি অনেক উপরের মকামের মানুষ। কোন মকামের মানুষ? ইবে খদ দেখনে মুরিদ হন এখনে গোলামি করে গিয়ে দেখো বছর আইসিদের নতুন নড়াইলে করে বুঝতে পারে ডরাই না যা ডরে না না ডরে আওয়াজ ইবে বাজানো বহুত পুরোনা খাতে মানে জলি যেমনি ফুক মাইলে। এখন নতুন একটা মুরিদান গিয়ে ফিরকে বলে দিয়েছে কত বাজার ইবে বলে বহুত উরুন মকামর মানুষ অনাবলো দিবে কি নদীতে লাগুন দেয় খেলাফত নদীতে লাগুন দেয়। এখানে এত উরুন মকামর মানুষ অনেকখানে খেলাফত তার ফিরে হদ্দ খন হইদের ওটা তোরে হদ্দ হইতে হইতে 20 বছর গিয়ে বুড়ো হইবে হদ্দ হইয়ে নাই ডাক ডাক কি কে বাবা অনার মকাম বলে বহুত উড়ে বলে হদে না বাজি হদি বেরো হইন হদ হইতো হইন দেখিলে হদে না বাজি বুলাই দে হদ অনেক দরবার তুন সঙ্গে এলে উরুর মকামর মানুষ রাতুন দরকার নেই আতুন দরকার তো খন মকামর। এখন বেচারা তো হইয়ের বাজি গিয়ে নগি এন বাজানি বাইজি এটা সুলিবের কোনো সুযোগ আছে না ফিরো একবারে নাসর বন্ধ কথা একখানো এটা লরিবের কোনো সুযোগ জঙ্গই অনডলি উচ্চ মকামর মানুষ আত্ম দরকার। এ কথা যখন বলল ওই আল্লাহর ওলির নূরানি কদমের মধ্যে পড়ে মুরিদ কান্না করা আরম্ভ করলো, মুর্শিদ আমাকে মাফ করে দেন, মুর্শিদ আমাকে মাফ করে দেন। কিন্তু আল্লাহর ওলি বললেন না, তোর মতো উচ্চ মকামের মুরিদ আমার দরকার নাই, চলে যা। যখন বারবার কান্দে বলে ঠিক আছে চলে যা, তবে তোর চাইতে নিকৃষ্ট মকামের কিছু যদি পাস, অর্থাৎ তোর চাইতে নিকৃষ্ট মকামের কোনো কিছু পাইলে আমার কাছে নিয়ে আসবি, তোর চাইতে নিকৃষ্ট মকামের কিছু থাকলে আমার কাছে আনবি। যেই দিন তুই তোর চাইতে নিকৃষ্ট মকামের কিছু আনতে পারবি সেই দিনে তোকে আমি আমার ঘরে জায়গা দিব, আমার দরবারের গোলামি করতে দিব, আমার দরবারে খেদমত করতে দিব। সুবহানাল্লাহ। সুযোগ একখান দিয়ে না নদী ইতে বলে গিয়ে গই দরাইতে ফুটিয়ে পর্যন্ত গিয়ে জায়গার এটা বলে ফেটোপুরের ফিটুর দরবার হলে মনোজলের ভিতরে ফুরানে না ফুরান 20 বছর আসেল দি বাইরে করে দিয়ে দিয়ে খারাপ লাগে না লাল লাল। এখন যে নিকৃষ্ট তুয়ার এটা তো নিকৃষ্ট কি আছে দেখে তো কুত্তর বাচ্চা রোডও দিয়ে আড়ি আড়ি বক্কর করে তো যে হয় ফাই নিকৃষ্ট। কারণ আইলাম যে আশরাফুল মাখলুকাত ইবে কি কুত্তকে আশরাফুল মাখলুকাত নাই, কুত্তো ফাঁক নে না ফাঁক, কুত্তর ফানি সিরে জেড়ে ফরাড়ে ফাঁক হয় না ফাঁক হয়, কুত্তর জিব্বে ফাঁক নে না ফাঁক না ফাঁক, ঠিক কিনা? আস্তে করে কুত্তর লই যারগুই আই যারগুই যে ফিরত দরবার। এখন আইয়ে দে কুত্তর জবান খুলে দিয়ে দেখো না কুত্তর বে গেউ গেউ করে হদ দৌড়ে ফল আইয়ে তুই আর হড়ে ধরে লই যারগুই আই যে আমার কাছে দুধ খাই বেলাই তুই আর দড়ি খেলে যারগুই হদ তুই নামাতিস তোর আর বাজানোর কাছে লই যেতি হদে কিয়া হদার বাজানো হই দে আর তো নিকৃষ্ট কিছু পাইলে লই যে বেলাই আয় গোড়া ফটিয়ে গুড়ি দে দি তুইল দি সবচাইতে এতলে তোর লই গেরে যারগুই তো কুত্তে আসি আর হদড়া ফল আইয়ে আয় যে নিকৃষ্ট তোর হই হনে হদমা আয় তা আশরাফুল মাখলুকাত
আরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে রে বানাই, আর তুই তো কুত্তো, তো কুত্তো হদাইছে ঠিক আছে, তুই উৎকৃষ্ট না নিকৃষ্ট আয় এখন প্রমাণ করি, তুই জান্নাতি না জাহান্নামী আগে হ। এখনই তো চিন্তা করি কি জান্নাতি না জাহান্নামী, আগে বলো তুমি কি জান্নাতি না জাহান্নামী। ওই কুকুরের প্রশ্নের উত্তরে বললেন, আমি জান্নাতি কিনা জানি না, আমি জাহান্নামীও কিনা জানি না। সঙ্গে সঙ্গে কুকুর বলল, পাগলাইয়া তাড়াতাড়ি আমারে সাইরা দে, আমি তোর চাইতে উৎকৃষ্ট। তুই যদি জান্নাত পাইতি তাহলে আমি তোর সঙ্গী হয়ে যেতাম, যেহেতু তুই জান্নাতে কিনা তুই জানিস না, আর তুই যদি জাহান্নামী হস তোর চাইতে আমি কুকুর অনেক ভালো। কারণ কিয়ামতের ময়দানে অন্তত আমি আমার আল্লাহ, আমি কুকুরকে জান্নাত না দিলেও জাহান্নামে কুকুরকে দেওয়া হবে না। কোন কুকুর জাহান্নামে যাবে? এরা কিন্তু জান্নাতও পাবে, কিন্তু জাহান্নামেও কোন গরু ছাগল হাঁস মুরগি এগুলা কি জাহান্নামে যাবে? যেহেতু তুই জানিস না তুই জান্নাতি কিনা, সেহেতু তোর চাইতে আমি উৎকৃষ্ট, অতএব তুই ভুল জায়গায় হাত দিয়েছিস, আমাকে রেখে দিয়ে চলে যা। বেশি মাতিবি ফুমসায় কি দি হ্যাঁ দিম দেড়ে বরাবর ইনজেকশন সহ্য নাবির গুড়া মারাম ধরিব ইতে হতো বাজি কুত্তো তো দিদি আত্মনো গরমে না আস্তে করে কুত্তর বাচ্চাও রাখি দি বুঝিতে জিদে ইতে জান্নাতি হইতো, ইয়ান যদি জানতো তাহলে হয়তো তাই জান্নাতি হয় আর তোরাই লগে লই যায়, কিন্তু জান্নাত দিয়ে হইবের গ্যারান্টি দিবের ক্ষমতা নাই। এখন ফটিয়ে মিদে হতিন গণ শৌচাগার লই হতিন আসারে নাই, অর্থাৎ মাল টিয়া দিয়ে মানুষ এক দু বইতে হতিন শরৎ মিদে হতিন টয়লেট না বানাই, ইদর তো বলে ফেরত সাবাইছি একজনের পরে বাথরুম গিয়ে বই বাথরুম করে নিচের মিকে চায় দেখে দেন নিকৃষ্ট তো পরে দেরি নাও করে দূরতানে পরিষ্কার হয়ে আগের মালা উগলই নারিকুলোর মালা দুই হলো বোতল ভরিয়ে লেবিলি কিলে বিলেই দেয় পায়খানা খানা কিলেই দেয় নিকৃষ্ট লই দিয়া যেতে পায়খানা লইয়ে রে বইমর ডাক না মারি যার পায়খানা ভিতর তো আওয়াজ কিরে ফলাইয়ে তুই আর বইম ভরি খড়লি সর সদার বাজার হইতে নিকৃষ্ট জিনিস লই যাবে লাই পৃথিবীর মধ্যে তত্ত্ব না নিকৃষ্ট এনে ফেহানা বলে গরমে কি গরমে কত তুই আরে নিকৃষ্ট কা হলি ওটা কত মান নিকৃষ্ট দেয় নিকৃষ্ট করি আর কি ওই মল মূত্র ওই পায়খানা আওয়াজ দিয়ে বলে ওরে পাগল তুই আমাকে নিকৃষ্ট বলবি না, তুই আমার পরিচয় জানিস না। আমি আঙ্গুর ছিলাম, আমি আপেল ছিলাম, আমি কলা ছিলাম, আমি রসমালাই ছিলাম, আমি চমচম ছিলাম, আমি পোলাও কুরমা ছিলাম। তোর মতো নিকৃষ্ট মানুষের পেটে যাওয়ার কারণে আজকে আমি মলমূত্র হয়ে গেলাম। আর না হলে আমি আঙ্গুর ফল ছিলাম, থোকাই থোকাই গাছের মধ্যে ঝুলে থাকতাম। আমি রসমালাই ছিলাম, বড় মিষ্টি ছিলাম, বড় মিষ্টি। কিন্তু তোর মতো নিকৃষ্ট মানুষের নিকৃষ্ট পেটে গিয়ে আমিও নিকৃষ্ট হয়েছি। তাড়াতাড়ি রাখ আমারে, আমার জায়গায় আমারে রেখে আয়, বরং তুমি ঠিক আছি, তোর কারণে আমি নিকৃষ্ট হয়েছি। এই কথা বলে যখন ধমক দিল, ওই আল্লাহর ওলির দরবারের 20 বছর পুরানো খাদেম হু করে কেঁদে উঠলো, ময়লার ডিব্বাটা জমিনে রাখলো। বুঝতে পারলো তার চাইতে নিকৃষ্ট বলতে পৃথিবীতে আর কেউ নাই। পায়খানাও তার চাইতে উৎকৃষ্ট, কুকুরও তার চাইতে উৎকৃষ্ট। তিনি আল্লাহর ওলির দরবারে গেল, হাত দুইটা জোর করে হু 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 করে কান্না করে দুই চোখের পানি ছাড়ে আর এলান করে, মুর্শিদ আমার প্রতি দয়া করো। মুর্শিদ বলে কি আনছো? নিকৃষ্ট। বলে বাবাজান কুকুর নিছিলাম, এখন নিজেকে গবেষণা করে দেখি কুকুর
কুকুর আমার চাইতে নিকৃষ্ট নয়, কুকুরও আমার চাইতে উৎকৃষ্ট। বাথরুম নিলাম, বাথরুম আওয়াজ দিয়ে বলে সে আগে আঙ্গুর ছিল, আপেল ছিল, উৎকৃষ্ট ছিল, আমার পেটও নিকৃষ্ট, এই জন্য সে নিকৃষ্ট হয়ে বের হয়েছে, এই জন্য তাকেও রেখে আসলাম। আমি একা এখানে আসলাম, কিছুই আনতে পারি নাই, কিন্তু বাবা জান আমি সারা দুনিয়া ঘুরে দেখলাম আমার চাইতে নিকৃষ্ট বলতে আর কিছুই নাই, আমার চাইতে নিকৃষ্ট বলতে আর কিছুই নাই। মুর্শিদে কারীম মুস্কি হাসি দিলেন, আয় 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 ও মুরিদ আমার, জুব্বার ভিতরে আয়, 20 বছর তোর নিয়ামত দিতে চাচ্ছিলাম, তুই তো উৎকৃষ্ট হয়েছিলি, এই জন্য দিতে পারি নাই, আজকে যেহেতু বুঝতে পারলি তুই সবচাইতে নিকৃষ্ট, আয় আজকে তোকে আমার বুকে বাজায় নিলাম। ওরে কলবের সাথে কলব লাগার দেরি, অন্তরের সাথে অন্তর লাগার দেরি, ওই খাদেমের কলবের দরজা খুলতে দেরি হয় নাই, ওই খাদেমের কলবের দরজা খুলতে দেরি হয় নাই। মুর্শিদ বলল, যা আজকে থেকে তোরে খেলাফত দিলাম, আজকে থেকে তোরে বেলায়েত দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে নিজেকে রাখতে হবে, উৎকৃষ্ট বানাইয়া না নিকৃষ্ট বানাইয়া। আমি যত ছোট হব আমার মকাম তত বড় হবে, বলে না মকাম তত। আর আল্লাহর ওলির দরবারে গিয়ে নিজেকে যত বড় মনে করব আমার মকাম তত নিচে যাবে, ছোট হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আশিকে বলেন দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, হাইরে নামটি শুধু জপনা, রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি মৌলা, তাই তো আমি জানি না, হাইরে তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেচা যাইতো পয়সাওয়ালা কিনিয়া লইতো, আরে খোদা যদি বেচা যাইতো, আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো, আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, সনম নাম তোর হইতো না, হায়রে সনম নাম তোর হইতো না। রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি মৌলা, তাই তো আমি জানি না, হায়রে তাই তো আমি জানি না। সালাত দুনিয়ায় রাসূলুল্লাহ। এই জন্য খবরদার, আল্লাহর ওলিদেরকে কখনো আকলের জ্ঞান দিয়ে মাপা যাবে না, কারণ আল্লাহর ওলিদেরকে আকলের জ্ঞান দিয়ে ধরাও যায়, আল্লাহর ওলিদেরকে ধরতে হয় কলবের জ্ঞান দিয়ে, কলবের আকল দিয়ে। জিয়াল রাখবেন, খেয়াল রাখবেন, মূসা আলাইহিস সালামের মতো ব্যক্তি এত বড়, এত মহান, এত বড় আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও মূসা কালিমুল্লাহ শুধু পয়গম্বর নয়, তিনি একজন জলিলে কদর আল্লাহর প্রেরিত রাসূল। এত বড় রাসূল হওয়ার পরেও ওলির মার পেজ ধরতে পারে নাই। তিনি যখন আল্লাহর ওলি হযরত খাজা খিজিরের দরবারে গেলেন, কেন গেলেন? ইলমে লুদুন্নির জ্ঞান কি জিনিস চিনার জন্য। তখন যাওয়ার পরে খাজা খিজির আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, খাজা খিজির বললেন, মূসা তুমি কেন আসছো? বলে, আমি আল্লাহ থেকে শুনেছি আমার চাইতো নাকি আপনি বড় জ্ঞানী, এই জন্য আমি পয়গম্বর হয়েও ওলির সুহবতে এসেছি, আমি কয়েকটা দিন আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যদি আলেম হইতো একটা জিনিস, ইনি আলেম নয়, আলেমের বাপ হযরত মূসা
পয়গম্বর উনি কি সাধারণ কোন ব্যক্তি? আজরাইলের সুয়ার মসজিদে হলো সগুন নাক বলটুক কি করি বলি ফেলাই দিয়ে আল্লাহরে যাই রাখো তো খোদায় আজরাইলের কোন আজরাইলের কাছে পাঠাই উল্টো তো আরো তো কি করি ফেলা রু বাইর করি ফেলা আল্লাহ কত খবরদার এবার পয়গম্বর গরম এটা ডুবতে লাগতে কি দম করে সালাম দান করে তাহলে ওলির দরবারত গেলে আগে আদবের সাথে সালাম দিয়ে রে ঢুকা পড়ে ঠিক কি না? এখন মুসা পয়গম্বর গেছে, এত বড় পয়গম্বর গেছে ওলির দরবারে, সুবহানাল্লাহ কোন না? এখন পয়গম্বর গেছে ওলির দরবারে, নাম কি হযরত খাজা খিদির আলাইহিস সালাম। তিনি অধিকাংশ মুফাসসির ইকরামের মতে তিনি নবী নন, তিনি ওলি। তিনি কে? এখন মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আমি আপনার সাথে কয়েকটা দিন থাকবো, খাজা খিদির হতো বাজি তুই যাবি, তুই আল্লাহ তাই না পারিবে বাজি আয় আয় কি জিনিস এম বুঝিবার মতো জ্ঞান তোমার তো এখনো অনে আল্লাহ তাই তেতান্ন অনেক সম্মানী মানুষ, অনেক সম্মান অমূল্যয় আর সম্মান আল্লাহ হদ ন আয় আল্লাহ তোর অনুমতি লইছি দি আর হয় এক কান দিন রাখিবে খোদা ইচ্ছে রাখো, তবে শর্ত যে আয় যা করি চাই তাইবে, আয় যা করি উনি তাইবে, কিন্তু খবরদার আয় যা করি টটকলি এর কোনো প্রতিবাদ করি হদ না আল্লাহর ওলি এটা প্রতিবাদ করিবেন কি তাইব আল্লাহ নহলে কোন কিছু করিবেন না আয় বাইজ্য কত পারিবে তো কত বাইজ্য শর্ত ভঙ্গ হইলে কিন্তু সমস্যা আছে হত অনা টেনশন ন কইজন আয় রাসূল আয় এত কম মশলা দিয়ে এনে চলাইনি কেরে খাই খাই চলাইনি আতুম বুদ্ধি আছে দে তো চলাইতি অনা টেনশন ন কইজন আচ্ছা ইউ কত জনের বাদদি মানুষ গাইরে খাজা খিজর টেনশন দে কত জোর আই নতুন এক নৌকা বানাই দি আজি আতুম ফইলের বারা আয় সহ্য অনর তুললুম তবে কোন বারা নলইউম অনর লইরে কত ফারইম দে আজি মনসে সিনে আর বাজিরে লইরে আর মনিপুর লইরে খাজা খিজর অনর লইরে কত আল্লাহ আর গুয়া কদি বেরুত লই ফারইম দেখি সুবহানাল্লাহ নৌকা তুটিওয়া ওরি সম্মান বার বার বাইতে বাইতে ওই ফারত কি নামাজেতে দিয়ে হযরত খাজা খিজর লাড়ি দিয়ে রে নৌকা বরাবর এন জুরুগ বাড়ি মাইজি একবারে ছড়ে মোটামুটি এত রান্তা চকু কিউগি এখন ছিদ্র যত ই বলখত কি ঢুকের উইতে বই বই জিতে নৌকার মাঝি আছে বই বই খাদের মুসা আলাইহিস সালাম তো খারাপ লাভ না নলার মুসা আলাইহিস সালাম কতে ওয়া ইতে অনতুন বারাও নলয় ঠিও নলয় অনর বিশ্বাস করে অনর মহব্বত করে আগতি অনর তুলিয়ে হানা আগতি অন করে দিন দনে খানা খানা করতে পাইম দনে এন যেতে হই খাজা খিজির হইলাম দে তোয়ারানো হইলাম দে 19 তারিবে 60 তারিবে কিন্তু মাটি তুমি মাটিলে কিনলেও আওয়াজই তোমার রাস্তা তুমি আর রাস্তা আই জবই আর বুঝিবার মতো জ্ঞান এখনো তোমার তো আবার কত মজুর হয় কে মাথা গরম মিকে তো আই নো বুঝো না হাজারেলের মার দি দিন না গরমিন রই গিয়ে দেখো দে আর এবার একখানা করে অনেক এবারের মতো একটু আর সাধন আর কথা কইতাম খুদ সামনে গই এই লোক বাইচে খাজা খিজরের সামনে গ্রুপ হওয়া তো এনে এনে নাচে কেলের দুলের হযরত খাজা খিজির আলাইহিস সালাম যেতে দেখি ভয় বেরে লাড়ি দিয়ে রে একবারই মসজিদে একবারের লগে মাথা ফাড়ি মগজ বাইরই বলখত 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 রক্ত বাইরর মগজর টুজর সিঁড়ি বিড়ি গই ফয়বে খাড়া গিনান দরফত দরফত করতে করতে 2-10 সেকেন্ডের ভিতরে খাজা খিজির আলাইহিস সালামর খানদান দে মুসা আলাইহিস সালাম তরক খাইতবু ওই তো মানুষ মারি বিলি ইদানে আওয়াজ ইবে হনিমত ইন্ডিয়ার বর্ডারে দিতাই বুঝে ফাল্লা রিয়া হদ্দুজরানি কিনলেন দে ইবে গুরু ফুয়া মাসুম বাচ্চে ইবে এখনো গুনার খাতা ন গুলে নেকির খাতা অনেক কোলাড়ির পারিলে মারি বিলি এন যেতে হই খাজা খিজর কত বাজি তোমারও কইলাম তো না আল্লাহ বাজি তো নয় বলে তুই জগত চাই তুই পয়গম্বর তোমার কিছু হইতো না পারি ও মুসা অনজঙ্গি আই অন আল্লাহ তাই তেত না আর আমারে হইতো না হতা না হুজুর এবার লাশবার আর কইতাম না হতা খুদ সামনে গই খাজা খিজির খদওয়া গুরু ফগর খদওয়া আর কা পানি দাও না বেশি পিপাসা তো এবার হতন দিয়ে খল আছে তো ডাবি হবে না
হয়তো কান্ত না, হয়তো তোমার হাত নাই নি হাতে লই খাইনা হইতে লাগবে না। আল্লাহর ওলি তো খারাপ লাগি না লাগি। খাজা খিজিরের অপমান করছে। মুসা আলাইহিস সালাম তো জলি ফুরিছে কদে বাড়িতে ন মারিত, বাড়ি ভিতরে মারো না সিদে ফুয়াই বেত্তর বিয়াদ। হযরত খাজা খিজির আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে বললেন, বাচ্চা তোমার বাড়িটা কই? বলে আমার বাড়িটা হলো ওইখানে। মুসা পয়গম্বরকে বলে, ও মুসা চলো 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 চলো, এই বাচ্চাটার ঘরটা ভেঙে যায়, আমরা বিনা পারিশ্রমিকে, বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা মজুরিতে এই বাচ্চার ঘরটা আমি আর তুমি মিলে ঠিক করে দিব। আমি হব ঘর বাঁধার মিস্ত্রি, তুমি হবা জোগালি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গির 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 যে রহদাবাজি ইয়েবে কোন দিল্লা কত ইতে এক গ্লাস পানি তো আদি ন দে এর দিবলিতের ঘর ভাঙে ভাঙা ঘর ঠিক করিতে, আর তার মধ্যে কিও দিত বেতন দিত না, ঘরটা ঠিক করিয়ে রহদে ইচ্ছা বাজিয়ে খাম বুঝুন না, এক গ্লাস পানি ন দে ফুয়াইবে অনে, তারপরে তার ঘর বাঁধি দিন তো গাদ্দার দিলে খ্যাং খ্যাং করে কথা কর লই খ হই নিজে ডাবি খ হই। হযরত খিজির আলাইহিস সালাম অথবা মুসা তুই একে একে খবর গুজু, তুমি যাওগি তোয়াল্লা উইবে হদ মজো কো দাইও তোয়াল্লা দেখতে তোয়াল্লা তখন হাত দ্বারা সম্ভব। তুই যে বেতেলে মানুষ বাজি যে খানা করে দিতে লাগে, কুন্দি ফাড়াই ফেলে তেলে গো ইন্দি দেই না ফাড়ে দিতে গাইল দে রং রং রিতের বাঙ্গা কর বালা করতে লাগু আজ এর তবে যাইম দা আছে তিননেন খাস কিল্লে গজু ইয়ে না আর কি করে দম ফুরি ব্যাখ্যা দম ফুরি তুই যাইম দা কত ব্যাখ্যা নিবে না কত খানা। এক নাম্বার ব্যাখ্যা হলো, আমি ওই ব্যক্তির নৌকা কেন কানা করে দিলাম জানো? আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি নামের একটা জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। ওই ইলমে লাদুন্নির ওই দুর্মি দিয়ে আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে একদল ডাকাত আসবে, নৌকা লাইন ধরে বাঁধা আছে, যত নৌকা আছে পুরানার নতুন সব নৌকা ডাকাতের দলেরা ডাকাতি করে নিয়ে চলে যাবে। আমি এই কারণে কানা করে দিয়েছি, আমি যদি নৌকাটা কানা করে না দিতাম তাহলে আজকেই তার নৌকাটা ডাকাত দল ডাকাতি করে নিয়ে যেত। যাইয়া দেখো সব নৌকা ডাকাতি হয়ে গেছে, শুধু তার ভাঙা নৌকাটা ওই জায়গার মধ্যে পড়ে আছে, কারণ ডাকাতের দল এই সেদাওয়ালা নৌকা নিতে পারে নাই, কারণ নৌকাটা পানির মধ্যে ডুবে রয়েছে। যে নৌকার মালিক আগামী কালকে 20 টাকা খরচ করে একটা তক্তা লাগাইয়া সে আবার প্রতিদিনের মতো ভাড়া মাইরা রোজগার করবে। তো মুসা আমি উপকার করলাম না অপকার? বলে উপকার। দ্বিতীয় নম্বর কাহিনী শোনো, আমি বাচ্চাটার মগজ ফাটাইয়া কেন মেরে ফেললাম? আমি বেলায়েতের নজর দিয়ে তার আজল তকদির আমি পড়ে ফেললাম। দেখতে পেলাম এই ছেলে বড় হয়ে 1 নাম্বার তার এলাকার মধ্যে সবচাইতে বড় জালেম হবে। 2 নম্বর হলো এই ছেলেটা বড় হয়ে আপন মা বাবার হত্যাকারী হবে। 3 নম্বর হলো এই ছেলে বড় হয়ে এলাকার একটা মানুষকেও শান্তিতে থাকতে দিবে। এই নিজেও বরবাদ, এলাকার অনেক মানুষকে বরবাদ করবে। আমি লাঠির বাড়ি দিয়ে তারও বাঁচাইয়া দিলাম, এলাকার মানুষকেও বাঁচাইয়া দিলাম, তার মা বাবাকেও বাঁচাইয়া দিলাম। এখন বলো আমি কি এই সন্তানের প্রতি বিচার করেছি না অবিচার? কত বিচার। 3 নম্বর, আপনি পানি দেয় নাই, তার ঘর কেন ঠিক করে দিলেন? বললেন শোনো, এই সন্তান পানি দেয় নাই সত্য, আমারও কষ্ট লাগছে, কিন্তু আমি বেলায়েতের নজর দিয়ে দেখি এই সন্তানটা হলো ইতিম। এই সন্তানটা কি? এতিমের অভিভাবক কে? আল্লাহ। এতিমের অভিভাবক আমার নবী বলেন ওই ঘর হচ্ছে সবচাইতে দামি ঘর, যে ঘরের মধ্যে একটা এতিমের খাবার থাকে। এসি থাকে না হয়,
এতিমুল্লে কি তাকে এক বেলার খাবার, এতিমুরে একখান থাইবের মতো রুম তাকে দেয়, ইয়ে সবচাইতে দামি করে। আর সবচাইতে নিকৃষ্টকর হলো সেটা যেখানে এতিমের জন্য কোনো জায়গা নাই। দেখেন না আল্লাহর ওলির দরবারে অনেক এতিম অসহায়রা পড়ে থাকে, ওনারা কিন্তু জায়গা দেয়, বের করে দেয় না। কারণ কি? কে খুশি হয়? এতিমের মাথায় হাত বুলাইলে খুশি হয় আল্লাহ, এতিম হাসলে হাসে আল্লাহ, এতিমকে কষ্ট দিলে কষ্ট পায় কে? আমি ওই সন্তানের কথার জন্য করি নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য ওই এতিমের ভাঙা ঘরটা ঠিক করে দিলাম। কারণ তার বাবা মারা গিয়েছে, বাচ্চাটা এখনো ছোট, তার বাবা তার জন্য ঘরের দেওয়ালের ভিতরে কতগুলা সম্পদ গোপন করে রেখে গিয়েছে। দেওয়ালটা বৃষ্টির কারণে ভেঙে যায়, আগামী বর্ষাকালে দেওয়ালটা ভেঙে পড়ে যাবে। আর যখন পড়ে যাবে সম্পদগুলা দেওয়াল থেকে বের হয়ে যাবে, তার চাচারা সম্পদগুলা হরণ করে নিবে, ছোট বাচ্চাটাকে দিবে না। আমি এত পরিমাণ দেওয়ালটা তুলে দিলাম, আস্তে আস্তে বৃষ্টির মাধ্যমে দেওয়ালটা ক্ষয় হবে, ছেলেটাও আস্তে আস্তে বড় হবে, ওই সময় দেওয়ালটা ভেঙে পড়বে। যখন সে সম্পদের কিমত, সম্পদের দাম, সম্পদের মূল্য বোঝার সময় হবে, বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। এখন খাজা খিজির ওনার বেলায়েতি কর্মময় ক্ষমতা, এটা বুঝার ক্ষমতা খুদ মুসা আলাইহিস সালাম, উনি বুঝতে পারেন নাই। তারপর মুসা আলাইহিস সালাম ওদের নমজুর আয় আর কানা তেকো আর রাহনা। আর খাজা খিজির কত বাজে তুই নিজেও বিপদ না করিস, আরো বিপদ না ফলে। তোমার রাস্তা তুই চলো, আর রাস্তা এতলে গৌসুল আজম মাইজ ভান্ডারে কি হই হদে এরা মুসাফি তরিকার লোক খারারা হই দে, মানে আরাটলি মূল হিসাবে কলরে মাইজ ভান্ডারের বিরুদ্ধে হয়তো খুদুন আসে না নাই, দৈনকুলুত আসে না নাই, মাঝে মাঝে বন্দুক টন্দুক লই রে এই হদে দৈনকুলুত মিদ্দে মাইজ ভান্ডারের বন্দুক দিয়ে মারি ফেলে ডর টর লাগায়। আজ ডর লাগাই লাভ নাই, গৌসুল আজম মাইজ ভান্ডারের তো বন্দুক আছে, তবে তোমার বন্দুক দিয়ে মানুষ মরি যায় দে। গৌসুল আজম মাইজ ভান্ডারের বন্দুক দিয়ে রে মরা কলম চিনতে হয়ে যায়, ডর করে হনাসে তোমার ইবের তো না, আর ইবের দাম কোটি কোটি গুণ বেশি। তোমার ইবে মারি জানা দেয় বাসায়, আর ইবে মরা মানুষরে কি করে দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই কি যাই না? শায়র বলেন ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবার। ঠিক কিনা? অনল বর্ষি বৃষ্টির মতো হরে ফয়েজে জারি ও বিরত, অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজ জারি ও বিরত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, হায়রে চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তো এই জন্য খেয়াল রাখতে হবে, অনেক সময় শাহজাহান বাবাজানদের অনেকগুলো বিষয় আপনাদের মাথায়ও আসবে না। দেখবে নামাজের টাইমে কি যান গুমজার হনা কি যা ইন বুঝিবার মতো ক্ষমতা তোমার তো নাই।
এই জন্য কখনো আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করবেন না। কারণ হ্যাঁ, আপনি যদি আপনার কলবের নিসবত দিয়ে ধরতে পারেন যে ইনি না হোক, তাহলে ওখানে যাওয়ার দরকার নাই। আকল দিয়ে ওলিকে বিবেচনা করার এই ভুল করবেন না। আকল দিয়ে যদি ওলিদের বিবেচনা করার কথা চিন্তা করেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ।